গুড ইভিনিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি চলে এসেছি ধোবিঘাটে। আর শুরুতেই কিন্তু একটা খুব সুন্দর কিন্তু মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ, যেটা কিন্তু আগেকার সময় যে যুদ্ধ হয়েছিল তারই একটা ছোট্ট নিদর্শন। আর সামনের দিকে এগিয়ে যেতেই একটা ছোট্ট মন্দির পড়বে, যেখানে একটা প্রণামী বাক্স আছে, যে কেউ চাইলে দিতে পারে দান। আর এখানে চারিদিকেই কিন্তু টোটোতে পরিপূর্ণ, কেননা এখানে যাত্রীরা আসে বোটের মাধ্যমে যাওয়ার জন্য, তো যার কারণেই এত টোটো। আর অনেকেই এখানে বেড়াতে আসে, আর আমিও বেড়াতে এসেছি। আমি অন্য আর কোথাও যাব না, শুধুমাত্র এখানে ঘুরতেই এসেছি। আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই চারদিকে জলে পরিপূর্ণ। আর এইটা হচ্ছে যে যাওয়ার মেন গেট। আর এখানে দুজন ভদ্রলোক বসে আছে, ওরা টিকিট কাটে, চেয়ারেই বসে আছে দেখতে পাচ্ছ। তো ওরা আমাকে খুব একটা খেয়াল করেনি। আর এক সাইডে খালি ছিল, আমি খালি জায়গা দিয়েই যাচ্ছি, কেননা আরেক সাইডে যে লোকে পরিপূর্ণ দেখতে পাচ্ছ, এরা কিন্তু বোটটা আসলে বোটটা খালি হয়ে যাওয়ার পর এরা কিন্তু যাত্রী হিসেবেই যাবে। আর আমি সোজা পুরো কাঠের যে ব্রিজটা আছে, ব্রিজে করে যাচ্ছি। আর অলরেডি স্টিমার কিন্তু চলে এসছে। আর এটা খালি হলে, মানে ওই ব্রিজের কাছে দাঁড়ালে খালি হয়ে যাওয়ার পর কিন্তু এরা যাবে। আর তার আগে পর্যন্ত এদেরকে আটকে রাখা হয়েছে। আর এর আগেও আমি একবার ডায়মন্ড হারবারে গিয়েছিলাম, বলতে মানে আমি এই দক্ষিণ চব্বিশ পরগনায় একটা কাজের জন্য এসেছিলাম, ফ্যামিলির সমেতই এসেছিলাম। তো যাওয়ার জন্য ডায়মন্ড হারবার হয়ে গিয়েছিলাম, কেননা খুব একটা সময় ছিল না হাতে যে ট্রেন বা বাসে করে যাওয়া যায়, তাই নদীপথেই যাত্রা করতে হয়েছিল। আর সেই জন্য একটু হলেও জানা আছে। আর এরা কিন্তু প্রপার টাইমে কিন্তু ছাড়ে, আর প্রপার টাইমে পৌঁছায়, একটুও টাইম এদিক ওদিক করে না। আর তারপরে তো ওয়েদার খারাপ হলে তো একটা সমস্যার ব্যাপার আছে। আর যেহেতু আমি এখানে লোক চলে আসতেছে, তাই আমি সামনে আবার রিটার্ন চলে এসেছি। আর এখান দিয়েও যাওয়ার একটা জায়গা আছে, কিন্তু গেট বন্ধ, তাই আমি যাইনি। আর সেই জন্য এই ঘাটের পার্শ্ববর্তী এলাকা যে আছে, আমি এই দিকটায় ঘুরে তোমাদেরকে দেখাবো সমস্ত কিছুটা। আর চারিদিকে এত পিচ্ছিল কাদাতে পরিপূর্ণ, সাবধানে যদি না চলাফেরা করা হয় তো যে কোনো সময় কিন্তু কিছু একটা হয়ে যাবে। তাই আমি পা টিপে টিপে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু প্রচুর নৌকো আছে, আর কিছু নৌকো দাঁড় করানো আছে। আর একটা নৌকো আছে যেটা ভগ্নদশা হয়ে পড়ে আছে, যেটা আমি তোমাদেরকে দেখাবো। আর এই নৌকোটা ঠিকঠাক আছে, আর কিছুটা এগিয়ে গেলেই যেটা ভগ্নদশা অবস্থায় আছে, ওটাতে পুরোপুরি কিন্তু আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। আর এখানে কিন্তু প্রচুর মেষ আছে। আর এই দেখতেই পাচ্ছ, এই জঙ্গলের মধ্যে এই নৌকোটার কথাই তোমাদেরকে বলেছিলাম। আর মেষগুলো হচ্ছে যে এখানে ঘাস খাচ্ছে। আরও সামনে অনেকগুলো নৌকো আছে। আর নদীটা পুরোপুরি জলে পরিপূর্ণ, হয়তো এটা জোয়ার ভাটা নদী নয় দেখেই মনে হচ্ছে, কেননা যখনই ভাটা হয় চারিদিকে জল না থাকার মতন অবস্থা। কিন্তু এখানে সব সময় জলে পরিপূর্ণ থাকে। সব নদী তো আর সমান হয় না, যেমন আমাদের ওখানে জোয়ার ভাটা নদী, কিন্তু এখানে সেরকম নয়। এখানে নদীটা সম্পূর্ণ আলাদা। আর মেষগুলো কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমি সামনে খুব একটা এগোচ্ছি না, এই কারণেই চারিদিকে তো পিচ্ছিল আছে, কাদা অবস্থা, তার উপরে এরা যদি মানে আমাকে তাড়া করে আসে, সেটাও একটা সমস্যার বিষয়। আর এই যে একটা ছোট্ট মেষ বাচ্চা, একে আমি জুম করে দেখাচ্ছি, কত সুন্দর করে এ তাকিয়ে আছে। আসলে যে কোনো প্রাণী যখন শিশু অবস্থায় থাকে, তার চেহারার একটা আলাদা লুক থাকে, যেটা আমরা প্রত্যেকেই জানি। সেটা মানুষ হোক, গরু, ছাগল, যাই হোক না কেন, দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু ওদের বয়সের বৃদ্ধির সাথে সাথে কিন্তু চেহারার পরিবর্তন হয়। আর আমি অন্য আরেকটা জায়গা থেকে কিন্তু পুরোটা দেখাচ্ছি, ঘাট, এবং যেখানে আমি ঢুকতে পারিনি সেখানে কিন্তু কিছু ছেলে ওরা ঢুকেছে। কিভাবে ঢুকেছে আমি ঠিক জানি না। আর যেহেতু যাত্রী পুরোপুরি খালি হয়ে গেছিলো স্টিমারের মধ্যে, তাই যারা আটকে ছিল ওরাও কিন্তু অলরেডি এতে ঢুকে পড়ছে। আর সবাই ঢুকে গেলে তখনই কিন্তু ছেড়ে দিবে। আর সবাই ঢুকে গেলে বলাটা ভুল, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ঢুকতেই হবে সবাইকে। এই নয় যে নিজের মতো করে ঢুকবে, এমন কোনো ব্যাপার নয়।
সবাই ঢুকে টাইমের মধ্যে ঢুকে গেলেই কিন্তু ছেড়ে দেবে। আর কিছু মেয়ে এরা এখানে ঘুরতে এসছে। আর আমি আবার কিন্তু চলে এসেছি মানে মেন জায়গাতে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগের সঙ্গে।